জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাচ্ছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এমনই গুঞ্জন চলছে রাজনীতির মাঠে। তবে এই দাবিকে উড়িয়ে দিয়েছেন দল দুটির নেতারা। যদিও এনসিপির মুখপাত্র বলছেন স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিচ্ছেন তারা। একজন বিশ্লেষক মনে করেন দলকে বিকশিত করতে চাইলে এককভাবেই চলা উচিত এনসিপির। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদন। জাতীয় নির্বাচনের আগে হঠাৎ করেই জামায়াতে ইসলামীর সাথে সমঝোতা করে গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ১১ দলের সাথে আসন ভাগাভাগি করে দলটি জয় পায় ৬টিতে। নির্বাচনের পরও বিভিন্ন দাবিতে জামায়াতের সাথে সভা সমাবেশে অংশ নিচ্ছে এনসিপি। এদিকে ১১ দলের কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নিয়েছে খেলাফত মজলিস। এর মধ্যেই গুঞ্জন উঠেছে জোট ছাড়তে যাচ্ছে এনসিপিও। তবে এমন গুঞ্জনকে পাত্তা দিতে চান না জামায়াতে ইসলামীর অন্যতম এই নীতি নির্ধারক। দুই দল নয়, এক দল চলে গেছে আমি যত জানি, বা ওইভাবে পুরো যায়ও নি, তারা আমাদের অংশগ্রহণ করছে এটা করার জন্য, কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ রাখছে। আর জাতীয় নাগরিক পার্টির ধরনের আলোচনার ব্যাপারে আমি অবহিত নই। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। জামায়াতের জোট থেকে বেরিয়ে কয়েকটি দল হেফাজতে ইসলামের পরামর্শে নতুন জোট করতে যাচ্ছে, এমন দাবিকেও উড়িয়ে দেন তিনি। আমি মনে করি না যে জামায়াতের এই জোট থেকে কেউ গিয়ে ওই ধরনের জোটে অংশগ্রহণ করবে। এদিকে এই মুহূর্তে জামায়াতের সাথে ঠিক কোন ধরনের সম্পর্ক বজায় রাখছে এনসিপি, এমন প্রশ্নে দলটির মুখপাত্র বলছেন এর চাবিকাঠি আছে জুলাই সনদের মধ্যে। এই জোটটা একসাথে নির্বাচনের পরেও থাকার কারণটা হচ্ছে এই গণভোটের রায় বাস্তবায়ন। তো এই ছাড়া কিন্তু অন্য কোনো সমঝোতা বা বোঝাপড়া এখন পর্যন্ত নাই, আনটিল নতুন কোনো বোঝাপড়া যদি না হয়। তবে বেশ কিছুদিন থেকে একটি আলোচনা চলছে যে স্থানীয় নির্বাচন এককভাবে করতে যাচ্ছে এনসিপি। সেই পরিকল্পনার কথায় সায় দিলেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করার সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছি, সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করতেছি। নির্বাচনের মাঠে জামাতের প্রার্থী থাকলে, বিএনপির প্রার্থী থাকলে, আমাদের প্রার্থী থাকলে সবার মধ্যেই তো একটা প্রতিযোগিতা হবে। ফলে সবসময় তার নির্বাচনে কিছু ভালো খারাপ সব দিকেই আছে। তবে একজন বিশ্লেষক মনে করেন জামায়াতের সাথে হয়তো বেশি দিন একসাথে থাকবে না এনসিপি। ঠিক কোন কারণে তার একটা ব্যাখ্যাও দিলেন রাজনীতি বিজ্ঞানের এই শিক্ষক। স্থানীয় পর্যায়ে যে নির্বাচন হওয়ার কথা আগামী সেপ্টেম্বর অক্টোবরে, ওই নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই হয়তো জামাত প্রার্থী এবং এনসিপির প্রার্থীদেরকে নিয়ে হতে পারে, এবং সেটিকে সামনে রেখে এক ধরনের ভাঙনের সম্ভাবনা তৈরি হতে পারে। এনসিপির একটি লক্ষ্য থাকবে যে একটি বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হওয়া, কিন্তু যদি আমরা জামায়াতে ইসলামের সাথে থাকে তাহলে এনসিপির কিন্তু সেই সম্ভাবনা থাকবে না। জামায়াত এনসিপি সম্পর্ক কোথায় গিয়ে ঠেকে তা স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেই স্পষ্ট হতে পারে বলে মনে করেন অনেকে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।